মজার আস্ত কুয়েল পাখির রোস্ট বানিয়ে নিয়েছিলাম। আজ কুয়েল পাখি তো অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে আমি কিভাবে রান্না করলাম সব শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। খুবই স্পেশাল এবং অনেক বেশি মজার। এটা এত বেশি মজার ছিল যে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আস্তে আস্তে করে কুয়েল পাখির রোস্ট রান্না করব, আর রোস্ট রান্না করে পরিবারের সবাইকে খাওয়ালাম আজ আমি নিজের হাতে। এখানে নিয়ে নিয়েছিলাম 6 পিস কোয়েল পাখি পরিবারের সবার জন্য। আজ আমি নিজের হাতে নিজের মন মতো করে স্পেশাল ভাবে রান্না করব। আমাদের পরিবারে 6 জন সদস্য। কোয়েল পাখির মাংস সচরাচর তেমন আমাদের খাওয়া হয় না। তারপর আজ মনে মনে ভেবেছিলাম যে কোয়েল পাখি রান্না করব, আর কোয়েল পাখি রান্না করার জন্য আমি কিন্তু চলে গিয়েছিলাম বাজারে। আমার জায়ান বাবাও খেতে চেয়েছিল, তাই ভাবলাম বাজারে চলে যাই, গিয়ে নিজে কিনে নিয়ে আসি এই কোয়েল পাখিটা। বাসায় আনার পর কিন্তু পরিষ্কার করা খুব বেশি ঝামেলা এবং কষ্টসাধ্য। তারপরও আমরা কিন্তু এই কোয়েল পাখিটা কেটে ধুয়ে পরিষ্কার করে এখন রান্নার উপযোগী করে নিলাম। এখানে কোয়েল পাখির মাংস রান্না করার জন্য দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, সাথে কিন্তু দিয়ে দিব এখন মানে দেখেন আমি হলুদের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে লবণটাও কিন্তু দিয়ে দিব। এখন আমি ফ্রাই করব, ফ্রাই করে তারপর কিন্তু আস্তে আস্তে করে এই রোস্টটা রান্না করতে হবে। এখানে অল্প একটু লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু হাতে মাখিয়ে খুব সুন্দর করে আধা ঘন্টার মতো আমি রেডি করে রেখে দিব। মানে মাংসগুলো যদি ম্যারিনেট করে রেখে দেওয়া হয় আধা ঘন্টার মতো, তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে কোয়েল পাখিটা ফ্রাই করা হবে। এই যে দেখেন আমি কিন্তু একটু হাতে মেখে নিচ্ছি, হাতে মেখে একটা সাইডের মধ্যে রেখে দিলাম। তারপর আমি কড়াইটা বসিয়ে দিলাম চুলার মধ্যে। কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম তেল, তেলটা হালকা গরম হয়ে গেল। এখন আমি দিয়ে দিব এক পিস করে সবগুলো কুয়েল পাখি। আর কুয়েল পাখির মাংস আপনাদের কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। এখানে আমি সবগুলো কুয়েল পাখি একসাথে দিয়ে তারপর কিন্তু ফ্রাই করব, আর ফ্রাইটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে। তেমন একটা মচমচে আমি করব না, কারণ মচমচে করলে কিন্তু এই কুয়েল পাখির মাংস, তো কুয়েল পাখির মাংসটা কিন্তু আরো ছোট হয়ে যাবে। যার কারণে ভাবলাম যে হালকা হালকা করে আমি ভেজে নিব। নিচে থেকে আমি হালকা হালকা করে ভেজে নিব। কুয়েল পাখির মাংস খেয়েছিলাম প্রায় 2 বছর আগে, যখন আমার ভাইয়া দেশে ছিলেন। তো তেমন একটা খাওয়া হয় না এখন, ভাইয়া যেহেতু দেশে ছিলেন না, এখন তেমন একটা কেউ আনে না। আমাদের বাসার কেউ তো কোয়েল পাখি তেমন একটা পছন্দ করেন না, যেহেতু কেউ আনার নেই। আমার ভাইয়ের খুব বেশি পছন্দ, আর ভাইয়া আনতেন, যার কারণে আমরা কিন্তু খুব পছন্দ করে খেতাম। তবে আজ হঠাৎ করে মনে পড়লো এই কোয়েল পাখির মাংসের কথা, তো আমি নিজে চলে গিয়েছিলাম বাজারে, গিয়ে এই কোয়েল পাখি নিয়ে আসলাম। আর আপনাদের সাথে শেয়ার করব, রিভিউ দিব কি রকম মজা হয়েছিল আজকের কোয়েল পাখিটা। আসলে অনেক বেশি মজার ছিল। কালারটা দেখে আপনারা নিশ্চিত গেস করে নিয়েছেন যে কিরকম মজা হয়েছে। অনেক বেশি মজা লাগে আজ আমার এই কোয়েল পাখির মাংসটা। আমার ছেলে তো খুব বেশি পছন্দ করলো, সাথে আমার বোনরা, আমার আম্মু খুব বেশি পছন্দ করলেন এই কোয়েল পাখির রেসিপিটা। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, সাথে দিয়ে দিয়েছিলাম কিন্তু রসুন। আর পেঁয়াজ রসুন একসাথে খুব সুন্দর করে দেখেন আমি কষিয়ে নিলাম। আর কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে গরম মশলা। গরম মশলা না দিলে কিন্তু খেতে ভালোই লাগবে না, যার কারণে গরম মশলাটা মাস্ট বি দিতে হবে। গরম মশলা ছাড়া তো আমি কোনো রেসিপি রান্নাই করতে চাই না, কারণ গরম মশলা না দিলে আমার কাছে ভালোই লাগে না। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর আমি দিয়ে দিব দেখেন লঙ্কার গুঁড়াটা। সবকিছু আমার দেওয়া হয়ে গেলে এখন একসাথে দিয়ে দিব জিরে গুঁড়াটাও এড করে দিব, যেহেতু আমি আগে থেকেই এখানে দিয়ে দিয়েছিলাম। মানে মাংসটা যেহেতু আগে থেকেই ফ্রাই করেছি, যার কারণে ভাবলাম যে লবণ আর মানে জিরে গুঁড়াটা একসাথেই দিয়ে দিই। আর অনেক সুন্দর কালারফুল একটা রেসিপি, খুব ভালো লাগে আমার কোয়েল পাখির মাংসটা। এখন মনে মনে ভাবছি যে মানে আমাদের বাসায় কোয়েল পাখিটা বিশেষ করে মানে 1 মাস পরে পরে হলেও এনে আমাদের বাসায় খাবো, কারণ খাওয়া দাওয়া করতে অনেক বেশি পছন্দ করি আমি। আমার অনেক বেশি ভালো লাগে ভালো ভালো খাবার খেতে, বিশেষ করে স্পেশালি রোস্ট গুলো আমার খুব বেশি ভালো লাগে। আর আজকের এই রেসিপিটা তো মানে পেটটা ভরে গেল, সাথে মনটাও ভরে গেল, কারণ অনেক শখ করে এনেছিলাম বাসায়। আনার পর শখটা যখন খুব মন মতো খাওয়া যায়, আর শখের জিনিসগুলো যদি খেতে ভালো লাগে আর খেতে ভালো হয়, তাহলে কিন্তু মনটাও ভরে যায়। আমার কিন্তু মনটা ভরে গিয়েছিল আজকের রেসিপিটা রান্না করে, অনেক বেশি ভালো হয়েছিল। দেখেই জিভে জল চলে আসছিল। খুবই স্পেশাল একটা রেসিপি, দারুণ মজার রেসিপি।
এই কোয়েল পাখিটা কিন্তু আস্তে আস্তে করেই রান্না করতে হবে, আর ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, কিরকম একটা হয়ে যাবে কালারটা। তো দেখেন আমার কিন্তু মশলাগুলো কষানো হচ্ছে, কারণ কষানো মশলা ছাড়া কিন্তু খেতে ভালো লাগে না, বিশেষ করে মাংসটা কিন্তু কষাতেই হবে, না কষালে কিন্তু ভালো লাগবে না। তো মশলাগুলো খুব সুন্দর করে কষাচ্ছি, আর কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব জাস্ট দেখেন কোয়েল পাখিগুলো দিয়ে দিব আস্তে আস্তে। কোয়েল পাখি 6 পিস কোয়েল পাখি, যেহেতু আমাদের পরিবারে ফ্যামিলি মেম্বার্সরা 6 জন, সবার জন্য এক পিস করে আমি রান্না করে নিয়েছিলাম এই মজার রেসিপিটা। এত বেশি মজা যে আমার তো বারবার খেতে ইচ্ছে করছিল আমার মানে অনেক ভালো লাগার একটা রেসিপি। আর আমি তো এই মানে কোয়েল পাখির রোস্ট দিয়ে অনেকগুলো ভাত খেলাম, আমার আর কোনো কিছু নেওয়ার প্রয়োজনই পড়লো না। দেখেন আস্তে আস্তে কিন্তু আমার কোয়েল পাখির মাংসটা হয়ে যাচ্ছে, আর কোয়েল পাখির ফাইনাল লুক দেখার জন্য নিশ্চিত আপনারা সবাই বসে আছেন। অবশ্যই অবশ্যই দেখেন যে আমার কোয়েল পাখির রেসিপিটা কিরকম হয়েছে, খুব দারুণ হয়েছিল, অনেকটা অমৃত, জিভে জল চলে আসবে আপনাদের, আমি নিশ্চিত করে বলতে পারবি, 100% গ্যারান্টি দিয়ে বলবো। এত ভালো লাগার একটা রেসিপি আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই অবশ্যই আপনারা আমার রেসিপিটা আজকের কিরকম হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি পছন্দ করেছেন তারা কিন্তু আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়, এবং সেই নোটিফিকেশন বারে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন। তো আপনাদেরকে কাছে বিশেষ আকর্ষণ, আপনারা কিন্তু এই কাজটা করবেন, তাহলে আমার ভালো লাগবে, নাহলে কিন্তু আমি মন খারাপ করব বলে দিলাম। এই যে দেখেন ফাইনাল লুক কোয়েল পাখির। আর আপনাদের যদি ভিডিওটি অনেক বেশি উপকারে আসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আপনার ভিডিওটি অনেক বেশি ভালো লাগলো আর খুবই স্পেশাল, আর আপনাদের মন মতো যদি হয় তা কিন্তু জানাতে ভুলবেন না, হ্যাঁ কেমন। তারপর নিয়ে নিলাম এখানে ভাত, গরম গরম ভাত আমি নিয়ে নিলাম, সাথে কিন্তু আস্ত কোয়েল পাখি নিয়ে নিলাম, খেতে বসে পড়লাম। আর দুপুরের খাবারটা জাস্ট মানে অসাধারণ হয়েছিল, জমিয়ে খেয়ে নিলাম সবাই মিলে একসাথে বসে বসে। আর সাথে কিন্তু আমি লেবুটাও নিলাম, কারণ লেবু ছাড়া কিন্তু মাংস ভালোই লাগে না আমার। তো লেবু দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এই যে দেখেন আমার ছেলেও আমার সাথে এসে খেতে বসে পড়লো, আবার ওকে তো আমি খাইয়েছিলাম একবার, ও আবার এসে বসে পড়লো, ও এখন মা ছেলে খাচ্ছে আবার। তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা।